হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ব্লগ। আজকে চলে এসেছি একটা গ্র্যান্ড সেলিব্রেশন নিয়ে। সেটা হলো আমার স্কুলমেটের 5th বার্থডে। আই হোপ দিস ওয়াজ দ্য লাস্ট বার্থডে অফ দিস সিজন, অফ দিস মান্থ, অফ দিস ইয়ার, বিকজ আমরা এত বার্থডে পার্টি খেয়ে চলছি কি বলবো। মানে আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি। ভালো লাগছে অবশ্যই, বাচ্চাদেরও একটা আনন্দ, বাট একটা তো লিমিট থাকে। প্রত্যেক দিন যদি থাকে বা এক এক দিন যদি দুটো করে থাকে এবং সবটাতেই যদি অ্যাটেন্ড করতেই হয়, তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন কতটা হেক্টিক হয়ে যায়। বাট ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু যেহেতু আমার অলরেডি একটা ছোট বাচ্চা আছে সেজন্য মানে যাই হোক, বাই দ্য ওয়ে, তো এই ছিল গ্র্যান্ড এন্ট্রি অফ আওয়ার প্রিন্সেস এলিনার 5th বার্থডে ছিল। তো ওর গ্র্যান্ড এন্ট্রিটা আপনারা তো দেখতেই পেলেন, কি সুন্দর ছিল। প্রিন্সেসের মতো একটা এন্ট্রি ছিল। চারপাশে ওর প্রিন্সেসরা দাঁড়িয়ে, তারা এঞ্জেলরা আর কি ডান্স করছে, আর ও মাঝখান থেকে এন্ট্রি করছে নিচে। তো ভীষণ সুন্দর ছিল। ডিজনিল্যান্ডের ইয়েতে হয়েছিল আর কি, মানে থিমটা ছিল ডিজনিল্যান্ড। ভীষণ সুন্দর ডেকোরেশন ছিল পুরো অল ওভার দ্য এরিয়া। প্রত্যেকটা জায়গা এত সুন্দর ছিল যে কি বলবো। গ্র্যান্ড এন্ট্রি যেটা ছিল, মানে একদম ঢুকেই সেটা তো দেখতেই পাচ্ছেন। দেখুন এটা কি সুন্দর প্যারিসের ডিজনিল্যান্ডে অনুকরণে করা হয়েছে। অ্যান্ড ওখানে অনেকগুলো গেমিং জোন ছিল, হ্যাঁ রাইডস ছিল। তো আমার মেয়ে আর ওর আরেকটা ফ্রেন্ড, ওরা ফার্স্টেই গিয়ে, আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, ওরা রাইডসটা নিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি এখান থেকে আমার আরেকটা বার্থডে ইনভিটেশনও বলবো না, ওটা আমার নিজেরই বলতে পারেন, কারণ আমার বেস্ট ফ্রেন্ডের ছেলের 6th বার্থডে ছিল, মানে আমার মেয়ের ফ্রেন্ড, কিডজি মানে প্রি স্কুলের ফ্রেন্ড ছিল, একদম ছোটোবেলার ফার্স্ট ফ্রেন্ড বলতে পারেন। তো সেটা আমার নিজেরই, তো সেজন্য আমি ইনভিটেশন বলছি না। তো ওখানে যাওয়ার ছিল, ওটা যেহেতু আমার বাড়ির কাছে ছিল, সেজন্য আমি আগে আমার মেয়ের স্কুলের ফ্রেন্ডের বার্থডেটা অ্যাটেন্ড করে ওখানে যাব ঠিক করেছি। তো সেজন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো এখানে বিভিন্ন রকম গেম ওনারা অর্গানাইজ করেছিলেন। হ্যাঁ, তো ফার্স্টেই মেয়েকে দিয়ে রাইডটা করিয়ে নিলাম, আর এখন আমরা চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছি, আর একটু স্টার্টার নেব, কম বেশি যাই হোক। তো আজকে এখানে ছেলেকেও নিয়ে এসেছি, হাজব্যান্ডকে নিয়ে এসেছি, বিকজ আমাদের ফুল ফ্যামিলিরই আর কি ইনভিটেশন ছিল। তো সেই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি। ছেলেও বেশ মজা করছে, ছোট হলেও ঘুরতে খুব ভালোবাসে, বুঝতে পারে ঘোরাটা যে আমরা বাইরে কোথাও এনজয় করতে ঘুরতে যাচ্ছি। তো সেই জন্য এখন আমার কিছু ফ্রেন্ডসের সঙ্গেও দেখা হয়ে গিয়েছে, মানে এরা আর কি আমার স্কুলেরই, মানে মেয়ের আর কি স্কুলের ফ্রেন্ডের মা, তো আমারই ফ্রেন্ড হলো। তো সেখানে আমরা একসঙ্গে বসে স্টার্টার খেয়ে নিচ্ছি, একটু গল্প টল্প করছি, ফটো সেশন চলছে তার মাঝখানেই। দেখুন কি সুন্দর ডেকোরেশনটা, বিশেষ করে স্টেজটা তো ভীষণ সুন্দর ছিল। মানে কোনটা সুন্দর ছিল না সেটা আমি বলে বোঝাতে পারবো না। সবচেয়ে সুন্দর ছিল যেটা, যিনি হোস্ট ছিলেন তার যে ওয়ার্ম ওয়েলকামটা, সেটা আমাদের সত্যি খুব ভালো লেগেছে। এবং আমি যেহেতু ওকে বলে রেখেছিলাম যে একটু আমরা দেরি করে বেরিয়ে যাবো, প্লিজ তুই কিছু মনে করিস না, তো সেই জন্য ও ডিনারেরও অ্যারেঞ্জ করিয়ে রেখেছিল। এবং ও আমাদের জন্য এতটাই ব্যস্ত হচ্ছিল যে আমার নিজেরই খুব খারাপ লাগছিল, কারণ অত লোককে অ্যাটেন্ড করতে হচ্ছে ওকে, তার মধ্যে আমাদের নিয়ে যদি ব্যস্ত হয় সেটা আমার খুবই খারাপ লাগছে। কিন্তু যেহেতু আমার একটু তাড়া ছিল, বুঝতেই পারলেন আমার আরেকটা স্পেশাল জায়গায় যাওয়ার ছিল, তো সেই জন্য আমাকে তাড়াহুড়ো করতে হয়েছে। যদিও তাড়াহুড়ো করেও আমি 8:30টার আগে বেরোতে পারিনি। কেক কাটিংটা তবে দেখতে পারিনি, কারণ হচ্ছে কেক কাটিংটা আমরা যখন বেরোচ্ছি তখনই কেক কাটিংটা হলো। তো সেজন্য কেক কাটিংটা আর অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু আদারওয়াইজ ভালোই মজা হয়েছে। একটা গেম পার্টিসিপেট করে আর কি অর্গানাইজ করিয়েছেন, তো ওখানে আমার মেয়ে আর ওর একটা ফ্রেন্ড পার্টিসিপেট করেছে, হ্যাঁ বাচ্চাদের গেম আর কি। তো সেটাই চলছে এখন, দেখুন। এবার আমাদের ডিনার করার পালা, কারণ আমাদের খুব লেট হয়ে গিয়েছে, ওই জন্য আমরা ডিনার করতে চলে এসেছি। সবচেয়ে সুন্দর ছিল ডেজার্ট পোর্শনটা। দেখুন কি সুন্দর একটা প্রিন্সেস দাঁড়িয়ে রয়েছে, হ্যাপি বার্থডে এলিনা বলছে, আর সাথে নানা রকম ডেজার্ট রয়েছে, ভীষণ সুন্দর, এত কালারফুল হয়েছে, যার জন্য আমি এই জায়গাটা ভিডিও করে নিয়েছি। আদারওয়াইজ অন্য খাবারের আর ভিডিও করা হয়নি, নর্মালি মোটামুটি যা থাকে সব জায়গায় সেরকমই ছিল, ভালো ছিল, খুব ভালো। আর ওনাদের যেহেতু নিজস্ব হোটেল, সেজন্য তো কোয়ালিটির ব্যাপারে কথাই হবে না, বাট ডেজার্ট পোর্শনটা ভীষণ ইউনিক ছিল, খুব সুন্দর ছিল। তো আমাদের এবার বেরোনো
বেরোনোর পালা আস্তে আস্তে। তা আমার মেয়েও তার রিটার্ন গিফট আর কি নিয়ে নিয়েছে আন্টির থেকে। মেয়ে ছেলে দুজনেই নিয়ে এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব, কারণ প্রিন্সেসের গ্র্যান্ড এন্ট্রি হয়ে গিয়েছে। এবার আমার ফ্রেন্ড বলছিল, মানে আমার মেয়ের ফ্রেন্ডের মা আর কি, যে হোস্ট, সে আমাকে বলছিল যে আরেকটু ওয়েট করতে কেক কাটিংয়ের জন্য। বাট আমার খুবই খারাপ লাগছিল, আমি বললাম না রে আর হবে না, কারণ যেহেতু আমাদের বাড়িটা অনেকটাই দূরে এবং 8:30 বাজে, এখন যদি আমি কেক কাটিংটা দেখতে যাই আরও মোটামুটি আধ ঘন্টা তো টাইম লাগবেই। তো সেই জন্য আর ওয়েট করতে পারলাম না, এখান থেকে চলে গেলাম সোজা বাড়ি।